আমি যে শুনকে জিব্রাইলকে জিজ্ঞাসা কর জিব্রাইল এদের কি অবস্থা, এদেরকে শাস্তি কেন দেয়া হয়? বাবা গুরুত্ব দিয়ে শুনবেন, উঠাউটি করবেন না। হযরত ফাতেমা নবীকে বলে নবী গো তারপরে কি হলো? আপনাদের আমাদের নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার জবাব দিতেছে ফাতেমা আমি দেখতে পারলাম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা তারা বলল দুনিয়ার জমিনে অশান্ত নারীরা যে নারীরা চুল আগলা করে ঘুরত, যারা পর্দা করতো না, তাদেরকে এই শাস্তি দেওয়া হইতেছে। ও মুসলমান আমি আপনাকে বলবো কোন মানুষ যদি বেপরদার কারণে জাহান্নামে যায় আপনি একলাও যাবেন না। সহিহ বুখারীর হাদিস, সম্ভবত মুসলিম শরীফে আছে বাবা। কোন নারী যদি জাহান্নামে যায় আর সঙ্গে চারজন মানুষ জাহান্নামে নিয়ে যাবে। কোন মানুষ যদি নারীরা যদি কোন বেপরদার কারণে জাহান্নামে যায় আপনাদের আমাদের দয়াল হবে। কারণ এই মাদ্রাসা হইছে বানাত মাদ্রাসা, এজন্য কিছু বলার দরকার আছে। ও মুসলমান আপনি একজন আদর্শমান বাবা হয়ে আপনি কবরে যান। ও মুসলমান কোন মানুষ যদি জাহান্নামে যায়, কোন নারী যদি জাহান্নামে যায়, চারজন মানুষ তার সঙ্গে জাহান্নামে। শুনবেন বাবা, বলবো আপনাদের আমাদের রহমাতাল লিল আলামিন নবী তিনি বলে দিলেন ও মা দুনিয়ার জমিনে কত কাদিরা দেখা যায়, কিন্তু তারা চুল আগলা করে ঘুরে বেড়ায়। দুনিয়ার ভিতরে কত হাজার দেখা যায়, তারা স্বামীর খেদমত করে না। দুনিয়ার ভিতরে কত ফাতেমা নামে ফাতেমা দেখা যায়, রাস্তার ভিতরে বেপরদা করে ঘুরে। ও মুসলমান আপনি কেন ফাতেমার মতো হইতে পারলেন না? মুসলমান ও বাবা আপনি আদর্শমান বাবা হয়ে কবরে যাবেন। আমি আপনাকে বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কোন মানুষ যদি কোন নারী যদি জাহান্নামে যায় চারজন মানুষ সঙ্গে নিয়ে যাবে। এক নম্বর সহিহ হাদিসের ভিতরে আছে তার বাবাও তার সঙ্গে জাহান্নামে যাবে, তার বড় ভাই তার সঙ্গে জাহান্নামে যাবে, তার স্বামীও তার সঙ্গে জাহান্নামে যাবে, তার বড় ছেলেও জাহান্নামে যাবে। এখন চিন্তা করেন আপনার যদি মেয়ে যদি বেপরদায় ঘুরে আপনি কোথায় যাবেন বাবা? ও মুসলমান কোন মানুষ যদি বুখারী শরীফের ভিতরে আছে কোন বাবা যদি তিনটি মেয়ে যদি লালন পালন করে যদি ভালো একজন মানুষের হাতে তুলে দিতে পারে আপনাদের আমাদের নবী আমার তিনি বলেন ফাহিয়া ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে কোন মানুষ যদি তিনটা মেয়ে যদি লালন পালন করতে পারে ফাহিয়া ফিল জান্নাহ, ওই মানুষ আমি নবীর সঙ্গে এই আঙ্গুল যেত নিকটবর্তী ওই মানুষ আমি নবীর সঙ্গে জান্নাত করেন সুবহানাল্লাহ। ও মুসলমান মুসলিম শরীফের ভিতরে হাদিস আছে হযরত আবু হুরায়রা হাদিস থেকে বর্ণনা করেছে ও বাবা এই দুনিয়াটা আপনার জন্য আমার চিরস্থায়ীর জন্য আসেন নাই। আপনার একদিন আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব, আপনার চিরস্থায়ীর জন্য আসেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছে বান্দা তোমার তো আমি বানাইলাম, তোমাকে আবার মরতে হবে। তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, আবার তুমি মরে যাওয়া। তোমাকে আমি কেন সৃষ্টি করলাম? তুমি দুনিয়ার জমিনে কি ভালো কাজ করতে পারো? দুনিয়ার জমিনে কি খারাপ কাজ করো?
এই সমস্ত বস্তু আমি আল্লাহ দেখার জন্য, সমস্ত কাজ তোমাদের কুকর্ম ভালো কর্ম দেখার জন্য দুনিয়ার জমিনে দিলাম, সমস্ত কাজ দেখার জন্য আমি দুনিয়ায় দিলাম। কোন কাজ করে তোমরা দুনিয়ার জমিন থেকে আসো? আমরা যদি ভালো কাজ করে যাই আমাদের একটা পর্যায় আছে, একটা জান্নাত একটা জাহান্নাম। আপনারা কোথায় যাবেন? জান্নাত না জাহান্নামে? তাহলে জান্নাতের কাজ করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? না প্যান্ডেলের থেকে ওঠার দরকার আছে? তাহলে প্যান্ডেলের তলে যে উঠেন, আমার আল্লাহ তো আমি আপনাদেরকে সর্বপ্রথম বলেছি ইমানদারের পরিচয় তারা কোরআনের বয়ান শুনে ওঠাউঠি করবে না। ও মুসলমান, একজন আদর্শবান বাবা হন। আপনাদের সোনাকে দুনিয়া ছেড়ে চলে যাবেন বাবা। ও বাবা, মাটির নিচে যে সময় আপনার শুবেন আপনার আমলের দরজা বন্ধ হয়ে যাবে। মুসলিম শরীফের ভিতরে হাদিস আছে বাবা, আপনি যেসব দুনিয়া থেকে চলে যাবেন, মানুষের দেশ থেকে দুনিয়া ছেড়ে চলে যায়, এক সেকেন্ডের ভিতরে তার সমস্ত বস্তু বন্ধ হয়ে যায়, তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। আপনি কি চিন্তা করছেন মাঝে মধ্যে অনেক মানুষের কবরে যে শুনলাম, আমি কিছুদিন আগে আমার মামাকে আমি নিজে গোসল করাইছি, আমি নিজে যে শুনলাকে কবরে নামাইছি আমি দেখতে পারছি। মুসলমান যদি সত্যিকারে মুসলমান হয়, কবরে কথা যে শুনলাকে সরানো হয়, কোন মানুষ চোখের পানি না ফেলাই থাকতে পারবে না। যে সময় আপনি এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে বাবা। শুধুমাত্র তিনটা দরজা বন্ধ খোলা থাকবে, সমস্ত আমলের দরজা বন্ধ। আপনার আমলে আর গুনাহ লেখা হবে না, আপনার আমল লেখা হবে না, সব বন্ধ। কিন্তু তিনটা দরজা খোলা থাকবে। শুনবেন বাবা, আপনি মরার পরও তিনটে বস্তু আপনার মরার পরও খবর পাবেন। শুনবেন? শোনাবো? কথা বলে শোনাবো? তিনটে দরজা খোলা থাকবে। আপনার সন্তান আপনার জন্য দোয়া না করতে পারে, আপনার বিবি আপনার জন্য দোয়া না করতে পারে। কত মানুষের কবরস্থান ঘরের কিনারের ভিতরে দেখা যায়, সন্তান কোনদিন বাবার জন্য রব্বির আমা আপনি ভাবছেন আপনি চিরস্থায়ীর জন্য আসেন, বাবা না, চিরস্থায়ীর জন্য আসেন, আপনি চলে যাবেন, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, তিনটা দরজা খোলা থাকবে। ওর ভিতরে এক নাম্বার হইছে, কোন মানুষ যদি দুনিয়ার জমিনে যদি এক সন্তান রেখে যা, কোন বাবা দুনিয়ার জমিনে যদি এক সন্তান রেখে যা, কোন যদি হাফিজ রেখে যায়, কোন যদি একজন আলেম রেখে যায়, কোন একজন পর্দাশালী আলেম যদি সে মেয়ে যদি রেখে যায় বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওই মানুষটা কবরের ভিতরে যাওয়ার পর তার আমলের ভিতরে আমার আল্লাহ আমল লিখতে থাকবে। এক নম্বর কথা হলো কি বাবা? এক নম্বরে কি? কোন মানুষ যদি মারা যায়, তিনটে দরজা খোলা, আমল তার লিখতে হবে। এক নম্বরটা কি বললাম আমি? বলতে পারবেন? নেক সন্তান। এখন আপনি ডাক্তার বানাইছেন, আমি তার বিরোধিতা করছি না, বিয়ে পাস করাইছেন, আমি তার বিরোধিতা করছি না, কিন্তু দেখা যায় বাবা যে সব মারা যায়, যে নাকি বাবা দুনিয়া ছেড়ে চলে যায়, বাবার সম্মুখে সূরা ইয়াসিন পড়ার দেখার যোগ্য হয় না, এমন সন্তান দুনিয়া তৈরি করেছে, এমন সন্তান আপনি তৈরি করেছেন আপনার জানাজায় দাঁড়াইতে পারে না, এমন সন্তান আপনি তৈরি করেছেন কবরের পাশে দোয়া করতে পারে না। মুসলিম শরীফ মিশকাত শরীফের ভিতরে হাদিস আছে, কোন সন্তান মার কবরের পাশে বাবার কবরের পাশে যাই সে সোনাকে দোয়া করে রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, কয় যে সোনাকে চোখের পানি ফেলা, কোন সন্তান যে সোনাকে চোখের পানি ফেলা
এই কোন মাঝে মধ্যে বাবার কবরে বসে যাই, দোয়া করি, কান্দা করি। কিন্তু মুসলমান কোন সন্তান যদি বাবার জন্য চোখের পানি ফেলায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই বান্দার চোখের পানি জমিনে পড়ার আগে আগে তার বাবার গুনাহ আল্লাহ মাফ করে। বলেন সুবহানাল্লাহ। নেককার সন্তানের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? দুই নম্বরে জামাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মুসলমান দুনিয়ার জমিনে সাদকায়ে জারিয়া করে গেছে, সাদকায়ে জারিয়া। আপনি কিছু মরে যাবেন, আপনার সন্তান আপনার জন্য দান করে করতেও পারে, না করতেও পারে। আপনার 20 বিঘা জমিন আছে, আমি আপনাদেরকে এখন কালেকশনের কথা বলছি, আমি হাদিস শোনাচ্ছি বাবা। মুসলমান আপনি মরে যাওয়ার পর আপনার সন্তান আপনার জন্য দান করতেও পারে, না করতেও পারে। হাদিসের ভিতরে আছে বাবা, বান্দা মরে যাওয়ার পর যদি সাদকায়ে জারিয়া করে যায়, তার কবরের ভিতরে পেতে থাকবে, পেতে থাকবে, মরার পরও। সাদকায়ে জারিয়া কি বাবা? সাদকায়ে জারিয়া কি বলেন জানেন? আপনি দুনিয়ার জমিনে আপনি মাদ্রাসা বানাইছেন, মসজিদ বানাইছেন, গরিবের সহায় করেছেন, আপনি অনেক বৃদ্ধ মানুষকে সহায় করেছেন, মসজিদ বানাইছেন, মাদ্রাসায় বানাইছেন। ওই মাদ্রাসা মসজিদ যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত বান্দার কবরের ভিতরে সওয়াব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। এখন আপনি মরার পরে আপনার সন্তান কি জানি দান করতেও পারে, না করতেও পারে। আমি যেখানে থাকি আপনারা বাগদি ছিলেন, বাগদি ছিলেন, খেলনা বাগদি ছিলেন, ওই জায়গার আমি আপনাদেরকে একটা ঘটনা শুনবেন যেটা আমাদের চোখের সামনে হয়েছে। একজন বাবা এত হিসেব কিতাব করে ভালো মন্দ খায়ও নাই। আমি নিজে শুনেছি যে এই ব্যক্তিটা মরার আগে এত হিসাব করে চলছে, তার বিছানার তলে 2.5 লাখ টাকা ছিল। কত? 2.5 লাখ। তা 2.5 লাখ টাকা বিছানার মধ্যে মরছে, বিছানা দিয়ে এত টাকা পাবে পোলায় জানে না, বিবিও জানে না। তো বাপ মারা গেছে, বাপ মারা যাওয়ার পরে কিছুদিন পরে লম্বা করে খিচেড়া করে দিছে, আমার মাদ্রাসার হুজুর করে নিজেন একটা করে লঙ্গি দিছে, কারণ বাবার নাকি দোয়া করবেন। এত কিছু কত? 2.5 লাখ। এত লম্বা করে কিসে ঘর দিছে, প্রায় 40 ফুটের কম হতো না। বাবার খায়ও নাই, দুনিয়া দান হবে না, কিছুই করে নাই, পুরাই ঘর দিছে। ভালো হয়েছে না? এখন আপনার সন্তান আপনার জন্য দান করতে পারে, না করতে পারে, তা আমল করা দরকার আছে না নাই? ও মুসলমান, দুনিয়ার জমিনে মানুষ বলে চাচা নিজের জীবন বাঁচা, কয় না? দুনিয়া দিত কয়, কবর আরো কার সাথে কেরা দিবে, কয় না নাই? সব কিছু কয় না? কয়। ও বাবা, একবার কি আপনি চিন্তা করলেন না? আপনাকে একবার বালিশের ভিতরে মাথা লাগায় চিন্তা করলেন না? আপনাকে দুনিয়া ছেড়ে চলে যাবেন না, আপনাকে দুনিয়াকে ত্যাগ করতে হবে না। যতই গুনাহ করেন, যতই ভুল করেন, আল্লাহর কাছে আসেন। আমি আপনাদেরকে সূরা তওবা 129 নম্বর আয়াত শোনাবো, শুনবেন। সুন্দর একটা ঘটনা তাফসীরের ভিতরে আছে। সূরা তওবা আয়াত নম্বর 129 ওর ভিতরে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দুনিয়ার জমিনে ভুল করতে পারেন, আপনার দ্বারা গুনাহ হইতে পারে, আপনার দ্বারা ভুল হইতে পারে বাবা। গুনাহ করা বড় কথা না, গুনাহ থেকে ফিরে আসা বড় কথা। আমি 3 জন সাহাবার কথা বলবো। 3 জন সাহাবা কত বড় ভুল করার পর আল্লাহ মাফ করে জান্নাতের টিকিট দিয়েছেন। শুনবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা কুরআনুল কারীমের ভিতরে কোট করে ধরেছেন। মুসলমান, আপনাদের আমাদের দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী
তিনি বলেছেন জঙ্গে তবুকের ঘটনা আপনাদেরকে শোনাবো। ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুলিফু, এই আয়াতের ভিতর তাফসীর করেছেন বাবা হযরত কাব, হযরত মারারা আর হযরত মারারা, এই দুইজন হযরত হিলাল, এই তিনজন সাহাবী। কয়জন? তিনজন। হযরত কাব বিন মালিক, হযরত হিলাল বিন উমাইয়া, হযরত মারারা বিন রাবি, তিনজন। কি? কাব, মারারা আর হইছে হিলাল, তিনজন সাহাবা। তিনজন সাহাবা কি করছে? জঙ্গে তবুক ইসলামের জন্য চলে গেছে। ভালো লাগতেছে কি? ভালো লাগতেছে কি? নেবে বই আছে। ঠিক আছে, আমি শোনাবো, শুনবেন তো? আপনারা যদি বসে থাকেন আমরা শোনাবো। এখন তো আলোচনার সিলসিলা শুরু হচ্ছে, এখন শুরু হচ্ছে। আপনারা যদি ঠাউটি না করেন আমরা শোনাবো। তো হযরতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জঙ্গে তবুক থেকে আসে জিজ্ঞাসা করতে, আমরা যদি কোনো সন্তান যদি কথা না শুনে, কালকে তোরে যাওয়ার কইছিলাম যাস নাই কেন? বাবাই বলে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30,000 সাহাবা কেরামের ভিতরে তাদের তিনজনকে দাঁড়িয়ে তুললো। ও কাব তুমি দাঁড়িয়ে যাও, ও হিলাল তুমি দাঁড়িয়ে যাও, হিলাল তুমি দাঁড়িয়ে যাও, ও মারারা তুমি দাঁড়িয়ে যাও। তোমরা জঙ্গে তবুক থেকে কেন চলে আসছো? কেন চলে আসছো? তারা কথা বলে না, তারা তো কথা বলে না, তারা কথা বলে না। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা এত বড় অন্যায় কেন করলা? তোমাদের তো আমি তোমাদেরকে ইসলামের জঙ্গে, ইসলামের সৈনিক হিসেবে পাঠিয়েছিলাম। 30,000 সাহাবা কেন আসলা না? তোমরা কেন চলে আসলা? কেন চলে আসলা? তারা জবাব দেয় না, কোন কথা বলে না, কোন ধরনের কথা বলে না। কোন কথা না বলার পরে নবী আমার বলা সাহাবায়ে কেরাম, তাদের সঙ্গে কথা বলবা না, তাদের সঙ্গে কথা বলবা না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওয়াদা না আসবে, কোনো কিছু বলবা না। কোরআনের কথা বলছি বাবা, তাদের সঙ্গে কথা বলবা না, তাদের সঙ্গে কথা বলবা না। তারা জঙ্গের তরুণের থেকে চলে আসলো কেন? তাদের সঙ্গে কথা বলবা না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর ওয়াদার না আসবে, ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে কথা বলা যাবে না। রিওয়ায়াতের ভিতরে আছে 40 দিন 50 দিন পর্যন্ত তিনজন সাহাবায়ে কেরামের সাথে মদিনার জমিনের মানুষ কথা বলে নাই। এখন গ্রামের ভিতরে একজন মানুষের সঙ্গে যদি কেউ কথা না বলে কিরকম খারাপ লাগবে? মসজিদে নববীর ভিতরে কোন সাহাবায়ে কেরাম কথা বলে না, নবী আমার তাদের দেখে মুখ ফিরায় না, নবীও তাদের সঙ্গে দেখা হয় মুখ ফিরায় না, দেখা করে না। তোমরা তো বলতে না এসে বলছে, নবী আমার তাদের চেহারা দেখে না, তিনারা কান্দায় একদিন না, 2 দিন না, 40 দিন, কিছু রিওয়ায়াতের ভিতরে আছে 50 দিন পর্যন্ত কথা বলে না। তারা এত পেরেশান, এমন কান্না করে যায়। একটার ঘরে কিছু রিওয়ায়াতের ভিতরে আছে তা 3 জনের বিবি, ঘরের বিবিরাও বলেছে যে তাদেরকে যে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বন্ধ করার ঘোষণা দিয়েছে, যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ কথা বলবে না ততক্ষণ পর্যন্ত আমি বিবিও তোমার সঙ্গে কথা বলবো না। ও মুসলমান, গ্রামের সমস্ত মানুষ কথা কওয়া বন্ধ করে দিয়েছে, ঘরের বিবিটা পর্যন্ত কথা কয় না। কত পেরেশান হইতে পারে? রিওয়ায়াতের ভিতরে আছে মসজিদে নববীর পাশে এমন কান্না করে, আল্লাহ আল্লাহ আমি কি বলবো, মাফ করে দাও। মসজিদের কোনায় বসে বসে কান্না করেছে। কিছু রিওয়ায়াতের ভিতরে আছে বাবা পাহাড়ের ভিতরে সাজদা করে কান্না করেছিল, আল্লাহকে বলেছে, আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। 40 দিন পর্যন্ত কান্না করার পর আল্লাহর আর সহ্য হয় নাই, আল্লাহর আর সহ্য হয় নাই।
নয়, আমার বান্দা কথা ভুল করেছে, তারপর আমি আল্লাহর কাছে স্বীকার করতে আছে, ভুলের কথা স্বীকার করে নিছে, মেনে নিয়েছে, মাথা নত করেছে। আমার আল্লাহ ওই কায়দার ভিতরে আছে, জমিন পর্যন্ত তাদের উপরে পেরেশান হয়ে গেছে, তো কান্দা করেছিল 40 দিন পর্যন্ত। ও বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহমত হয়ে গেল। আমার আল্লাহ বড় দয়াবান, তাদের প্রতি রহম হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে ওহী করলেন, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, আমি আল্লাহ তাদের তিনজনকে maaf করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নবী তাদেরকে আমি maaf করে দিলাম। নবী গো, জিবরিল যাও যাও, তাদেরকে আমি maaf করে দিয়েছি। জিবরিল যাও, তাদের আমার নবীকে সংবাদ শোনায়া দাও, আর আমার নবীকে তাদেরকে খুশির সংবাদ শোনায়া দাও, আমি আল্লাহ তাদের গুনাহ maaf করে দিলাম। ও নবী, আপনি তাদের সঙ্গে কথার সিস্টেমটা চালু করে দেন। আপনাদের আমাদের দয়াল নবী সাহাবাই 30,000 সাহাবাই কেরাম করবে, আমার সাহাবাই কেরাম আজকে থেকে আমার আল্লাহ কাকে মারার আগে হিলালকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 40 দিন কান্না করার পর আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আপনার 40 দিন কান্দিতে হবে না বাবা, আপনি বেশি না আল্লাহর কাছে 1 সপ্তাহ কান্না করেন, আমার আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। পারে না? পারে না? মুসলমান, আপনি যদি ইমানদার না হয়ে কবরে যেতে, ইমানদার না হয়ে যদি কবরে যান, কত আপনার সাথে হারাশাস্তি হবে। আমি আপনাদেরকে অনেক লম্বা হাদিস শোনাবো। মানুষ যদি কবরে যদি ইমানদার হয়ে যায়, তাদের সঙ্গে কি আচরণ হবে। আর বুড়া মানুষ যদি গুনাহ করে কবরে যায়, ওই বান্দার সঙ্গে কি আচরণ হবে। আমি আরে ভাই উঠে গে দশে কে উঠে যায়, আমি দূরে যাই, তাহলে ওয়াজ ভালো হবো না, উঠে যান যাবো। আমি আগে করে বলেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল থেকে কিছু মানুষ ওঠাউঠির পরিবেশ শুরু হয়ে গেল। নবীর মনটা খারাপ হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেল। আমার আল্লাহ তিনি বলে দিলেন, ফাযাক্কির বিল কুরআন মাইয়া ফাফুই, তারা উঠতে দেন, আপনি কোরআনের বয়ান শুনিয়ে যান, যারা ঈমানদার তারা ঠিকই শুনবে। এখন আপনি যদি উঠেন, ওটা আমার কথা না, আপনি চিন্তা করেন আমি করব না, কানারা ঈমানদার, এটা আমি করব না, এটা আমি করব না। আবার আমার কবেন যে অমুক আঙ্গুর বেঈমানদার, না না, কোরআনে কইছে যাই ওটা ওটি হবে আয়াতের সাথে মিলে। মুসলমান, আপনি একজন ভালো আদর্শবান মানুষ হয়ে দুনিয়া ছেড়ে চলে যাবেন। বাংলাদেশ নাকি গুনাহ করে, যে সোনাকে বাংলাদেশ নাকি আমল করে। আমার আল্লাহ বাংলাদেশ নাকি গুনাহ করে, আপনাকে ইমানদার হইলে টুপি দিতে হয় না, আপনাকে লম্বা জুব্বা পরতে হবে না। কোন মানুষ যে সোনাকে গুনাহ করে, আমার আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আবার আল্লাহ বলে, বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার দুনিয়ার কোনো অস্তিত্ব ছিল না, তোমাদেরকে আমি বানাইলাম, তোমার আবার মৃত্যুর বাধা ভুগতে, মৃত্যু বরণ করতে হবে বান্দা, তুমি একদিন চলে যাবা। কেন তুমি আমি আল্লাহকে বুঝলা না? তোমাকে তো আদর করে বানাইছিলাম। আর যদি কোনো মানুষ যদি ভালো কাজ করে, আমল করে, যদি আজকে আপনারা প্যান্ডেলের ভিতরে বসেন, আমার আল্লাহ ফেরেশতারা তোমরা দেখো তোমরা আমার মানুষ জাতি বানাইতে বারণ করেছিলা, দেখো তারা আমায় আল্লাহকে দেখে নাই, কবরকে দেখে নাই, তারা তো কবর দেখে নাই, তারা আমার ভয়ে তারা বসে আছে, তাদেরকে আমার আল্লাহ বলবো ফেরেশতারা তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। ও মুসলমান, খাস করে মা বোনদের জন্য আমি দুইটা কথা বলবো, কারণ আমি হযরত খাদিজার ঘটনা শুনবেন, বিলালের ঘটনা
শুনবেন, হযরত বিলাল, হযরত খাদিজা স্বামী ভক্ত, কেমন ভাবে স্বামীকে ভক্ত করেছেন আমি আপনাদেরকে শোনাবো। খাস করে মা বোনদেরকে বলবো, ও মক্কার জমিনে খাদিজার মতো আর ধন সম্পদওয়ালা মানুষ কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আপনাদের আমাদের দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের ব্যবহার দেখে, চরিত্র দেখে আমার নবীকে বিবাহের প্রস্তাব দিলেন, বিবাহ করে নিলেন। মক্কার জমিনের মানুষ খাদিজাকে বলেছিল, খাদিজা তুমি কাকে বিবাহ করলা? তার তো কোনো কিচ্ছু নাই। খাদিজা কি করেছিলেন জানো? খাদিজার যত ধন সম্পদ ছিল, নবীজিকে বলেছে, নবী গো, নবী গো, আপনি আমার ধন সম্পদ আপনাকে দিয়ে দিলাম, এই ধন সম্পদ দিয়ে আপনি দ্বীনে ইসলামের কাজে লাগিয়ে দেন। ও মা, আপনি যদি জানতেন একজন স্বামী কত পরিশ্রম করে একজন বিবিকে খাওয়ায়, তার সন্তানকে খাওয়ায়। আমি একটা আজকে আপনাদের হাদিসটা মনে হয় কোনোদিন শুনেন নাই, আমি আজকে আপনাদেরকে শোনাবো। আপনারা যে কামায়োজন করে পই পোলাপানকে খানা খেলেন, এর বদলাও আল্লাহ আপনাকে জান্নাত দিব। ও বাবা, কোন মানুষ এসে বিবি ছেলে সন্তানকে যে খানা খাওয়া, ওগুলো আমার আল্লাহ তার আমলে লেখে। ও বাবা, আমি মা বোনদের কথা বলতেছিলাম। হযরত খাদিজা, হযরত খাদিজা নবীর জন্য পাহাড়ের ভিতরে 15 বছর পর্যন্ত খানা দিয়েছে। পাহাড় বায়ে বায়ে যায়, খাদিজা উঠতে পারে না, উঠতে পারে না। আমার আল্লাহ জিবরিলকে বলে, জিবরিল যাও খাদিজাকে আমি আল্লাহর তরফ থেকে সালাম দিয়ে আসো। বাবা, আপনাদের আমাদের দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কাজের জন্য তাইফের জমিনে গেত, জায়গায় জায়গায় গেত। আজকে আপনাদেরকে প্রকাশিত আমরা মাইক দিয়ে আপনাদের কোরআনের বয়ান শোনাতেছি, কিন্তু নবী আমার বলতে পারতো না। আমার নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে তোমার খাইতো, রাতের 2টা না 1টা বাজে সময় ফিরে আসতো, বলতো খাদিজা, ও খাদিজা, খাদিজা উঠে দাঁড়ায় গেত, উঠে দাঁড়ায় গেত। নবী বলতো, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা তুমি কি ঘুমাও না? এখনো কি ঘুমাও নাই? খাদিজা কথাগুলো আল মুস্তাদরাকের প্রথম খণ্ডের ভিতরে আছে। খাদিজা বলতো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী গো, আমি কেমনে ঘুমাই? আমার দা ঘুম আসে না, কখন জানি কাফেররা আপনাকে আক্রমণ করে বসে। খাদিজা কোনো রাত্রে ঘুমাইতো না, কখন জানি নবী আমার আসে, আমি বলবো, মা গো, আমি আপনাকে বলবো, খাদিজার মতো হতে হবে না, তার আদৌ কি আপনি হতে পারবেন না। খাদিজা নবীর কাছে চাইলে অনেক কিছু চাইতে পারতো, কিন্তু চাই না। আমি আপনাদেরকে শোনাবো। ও বাবা, খাদিজা যে সময়কে দুনিয়া ছেড়ে চলে গেল, নবীকে বলছিল, নবী গো, আমি আপনার কাছে কোনো কিছু চাবো না। নবী গো, নবী গো, আপনার কাছে আমি কোনো কিছু চাইবো না। আমি যে নাকি মারা যাব, ও নবী গো, আমি যে নাকি মারা যাব, আপনি আপনার গিলা মুবারক চাদর মুবারকটা আমার কাপড়ের কাপড় দিয়ে দিবেন। নবী গো, আমি যে নাকি মারা যাব, আপনি জানাজাটা দিয়ে দিবেন। ও মা, আমি আপনাকে বলবো, খাদিজার মতো কি আপনি হইতে পারলেন না? ও মা, ও দুনিয়ার বাবা, আমি আপনাকেও বলবো, আপনি একজন আদর্শবান মানুষ, আপনাকে কষ্ট করতে হয় না দিন ইসলামের জন্য, আপনাকে কষ্ট করতে হয় না। বিলালের ঘটনা জানেন না? বিলাল কত
ইসলামের জন্য কষ্ট করেছে। কোন মানুষ যদি বিলালের ঘটনা শুনে চোখের পানি ধরে রাখতে পারবে না, যদি তার ভিতরে যারা পরিমাণ ইমান থাকে বাবা, ওই মানুষ চোখের পানি ধরে রাখতে পারবে না। কবিরাও সুন্দর করে লিখেছে বিলালের মতো আশিক যাতে আমরা হইতাম। যারা পারেন সাথে সাথে বলবেন বিলালের মতো আশিক যাতে আমরা হইতাম। এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বিলালের মতো পড়েন বাবা, আমি আপনাদেরকে সাথে সঙ্গে পড়বো। বিলালের মতো আশিক যাতে আমরা হইতাম। এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বিলালের ঘটনা শুনবেন বাবা। ও বাবা, হযরত বিলাল এখনো মুসলমান হয় নাই। বুখারীর ভিতরে আছে বাবা, কথাগুলো কোরআনের বুখারী শরীফের ভিতরে আছে বাবা। হযরত বিলাল তার বাবা গোলাম ছিল, তাই একজন গোলাম রাখাল ছিল, রাখাল ছিল রাখাল। তার কথাগুলো তাই একটু কালো কুসকুসা বান্দা ছিল, কালো কুসকুসা। তারিখের কিতাবের ভিতরে আছে তার মাথার ভিতরে চিরুনি ঢুকতো না, মাথা কেটে এটা পর চুল ছিল পোকরা পোকরা। ও মুসলমান, তারিখের কিতাবের ভিতরে আছে তার ছত্রা আওরাত ঢাকা ছাড়া কোনো কাপড় ছিল না, তার কাছে কোনো ভালো কাপড় ছিল না, তার কাছে কোনো কাপড় ছিল না। মুসলমান হযরত বিলাল উমাইয়ার চাকরি করতো, পুরা দিন কাম করে, সারা দিন কাম করে, আবার রাত্রেও তাকে কাম করানো হয়, সহ্য করতে পারে না। ও মুসলমান, হযরত বিলাল কত কষ্ট করেছে তিনি শুনতে পাচ্ছেন। মক্কার জমিনে একজন ভালো মানুষ, এখনো নবীর সঙ্গে দেখা হয় না। বুখারীর ভিতরে আছে কথাগুলো, এখনো নবীর সঙ্গে দেখা হয় না, খালি শুনছে মক্কার জমিনে একজন ভালো মানুষ আছে, এখনো কিন্তু নবীর কথা দেখে নাই, খালি শুনেছে। তিনি মনে মনে ইরাদা করেছে, নিয়ত করেছে আমি মক্কার জমিনে ওই মানুষটার সঙ্গে দেখা করব। এখনো নবীকে দেখে না, শুনেছে মক্কার জমিনে একজন ভালো মানুষ আছে, এখনো নবীকে দেখে নাই। হযরত আবু বকর নবীর সঙ্গে সফর ছিল, হযরত বিলালের সঙ্গে দেখা হয়ে যায়, বিলালের সঙ্গে দেখা হয়ে যায়। এখনো নবী কিন্তু পরিচয় দেয় নাই। বিলাল নিজে তার কষ্টের কথা আবু বকর নবীকে শোনাইতেছেন। নবী গো, এখনো নবী বলে জানে না, বিলালকেও আমার নবী এখনো চিনে না। বিলাল তার কাছে নবীজির কাছে কষ্টের কথা বলে, আমার কষ্ট সহ্য হয় না। নবী বলতো, বিলাল আমি তোমার কি কষ্ট বলো, তোমার কাজগুলো আমি করে দিব। নবী বিলালের কাম করে দিয়েছিল। একদিন রাতের ভিতরে আসছে মুসলমান, তখন বলেছিল ও আমি আপনার কাছে একটা আরজি জানাই, আপনার কাছে একটা কথা চাই। মক্কার জমিনে একজন মুহাম্মদ নামের ব্যক্তি আছে, আপনি কি চিনেন? নবীর কাছে বলতেছে মক্কার জমিনে মুহাম্মদ নামের একজন ব্যক্তি আছে, আপনি কি চিনেন? এখন আমি তো মুহাম্মদ বললেন না, এদের নবী মুহাম্মদকে বলতেছে যে মক্কার জমিনে যে একজন মানুষ আছে মুহাম্মদ নাম, তাকে আপনি চিনেন? নবী কে বলতেছে? তখন নবী কথা বলে, কিন্তু আপনি আমি কি কবি আমার কাছে আমার কইতাম না। এখন নবী কথা আমার মধ্যে বুঝে নাই কথা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিলাল বলতেছে আপনি কি মুহাম্মদ নামের ব্যক্তিকে চিনেন? তখন নবী কথা বলে না, তার সঙ্গে সঙ্গে চলতে থাকে আবু বকরের সঙ্গে। রিয়াদের ভিতর আছে বাবা, নবীর আচরণ দেখে, ব্যবহার দেখে বিলাল বলেছিল আর কেউ নাই,
আমি চিনতে পারছি আমার আর চিনার দরকার নাই, যাই আমার সঙ্গে আছে। অনেকগুলো রিয়াতের ভিতরে একটা হাদিসের কয়েকটা বিষয় থাকে, তারিখের কিতাব থাকে। বিলাল বলেছিল আমার আর চিনার বাকি নাই। আপনি হয়েছে মক্কার জমিনের মুহাম্মদ, আপনি হয়েছে মক্কার জমিনের মুহাম্মদ। আমি আর দেরি করব না, দেরি করব না ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আর দেরি করব না। আপনাকে আমাকে হাত ধরিয়া মুসলমান বানায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে গেল। ও মুসলমান, এখনো কিন্তু উমাইয়ার চাকরি একেবারে তার গোলামি করে দিয়েছে উমাইয়ার। আপনারা কথা বলে আমি ভুলে গেলাম, আপনাদের জিজ্ঞেস আপনাদের আমাকে বলে দিতে হবে। আমরা 1-2 ঘন্টা কথা বলি, বলতে পারে মানে না, আপনাদের বলতে হবে। তখন চিরাং জেলায় একটা সবাই গেছি, তো আমার মোটামুটি 12:30টায় উঠাইছে কুচবিহার একজন বক্তা, ডিসেম্বরের 29 তারিখে। তখন 12:30 বাজে, তখন তো মন্দিরটা এমনি ভালো লাগে না। তারপরও স্টেজে বসে আছে কিছু মানুষ, মাঝে মধ্যে আমি যদি আমরা যদি তার সাথে কথা না ঝুম করে থাকে, কেউ উড়াউড়ি করে জিগেই বলতাম যে শুন জিগেই তখন চুপ করে থাকে। আর ওয়া তার মানে বলে এডিও থাকবো না, এই সবার মাঝখানে সভাপতি স্যার এটা থাকে বন্ধ করলাম থাকে। দেখ আমি আপনাদেরকে বলতেছিলাম বাবা, আপনাদেরকে আমি জিগাইবো না, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা ভালোভাবে শুনবেন। ও মুসলমান, আপনাকে দিন ইসলামের জন্য কিন্তু আপনাকে কষ্ট করতে হয় নাই। আপনার পূর্বপুরুষ ছিল সুন্নি মুসলমান, আমাদের পূর্বপুরুষ হয়েছে মুসলমান, আমাদের কষ্ট করতে হয় নাই, আমাদেরকে জঙ্গে যেতে হয় না, আপনাকে আমাকে মার খাইতে হয় না। বিলাল কলিমা পড়ে নিল, এখন উমাইয়ার বাড়ি তার ভাল লাগে না, উমাইয়ার বাড়ি তার ভাল লাগে না, কারণ কলিমা পড়ে ফেলেছে। ও মুসলমান, উমাইয়ার কলে উমাইয়ার বাড়ি তার ভাল লাগে না। উমাইয়া দিকে বিলাল তুমি যেমন জানি হয়ে যাচ্ছ, বলে আমি হয়ে গেছি, আমার আর ভাল লাগে না। তাকে জিজ্ঞেস তারিখের কিতাবের ভিতরে আছে। বিলাল তখন বলছিল, বিলালকে শুনতে পেল, কিছুদিন পরে শুনতে পেরেছে নবী যে মুহাম্মদের কলিমা পড়েছে। আর উমাইয়া বলেছে বিলাল আমি শুনতে পাইলাম তুমি নাকি মুহাম্মদের কলিমা পড়েছ। বিলাল বলেছে আমার মালিক, আসমানের ভিতরে যে শুনকে সূর্য চন্দ্র দেখতে ক্লিয়ার, এমন কথা ক্লিয়ার, আমি নবীর কলিমা পড়েছি, কলিমা পড়েছি। বিলালকে বলেছে বিলাল এখানে সময় আছে, তুমি মুহাম্মদের কলিমা ছেড়ে দাও। তারিখের কিতাবের ভিতরে আছে বাবা 7 দিন পর্যন্ত রিমান্ডে রাখা হয়েছিল, 7 দিন পর্যন্ত মারপিট করা হয়েছে, গরম বালির ভিতরে রাখা হয়েছিল, মরুভূমির জায়গাতে বালুর ভিতরে বাইন্ধে তাকে হেঁচড়ানো হয়েছিল বাবা। তারপরে কলিমা ছেড়ে দাও, মাংসর টুকরা ক্ষয়ে ক্ষয়ে পড়েছে গরমের বালুর তাবে, তাও কলিমা ছেড়ে নাই। তারপরে বলেছে আল্লাহ 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 বলেছে, কলিমা ছেড়ে নাই, কলিমা ছেড়ে নাই। তারপরে কলিমা ছেড়ে নাই, এত মারপিট করেছে, কলিমা ছেড়ে নাই। তারিখের কিতাবের ভিতরে আছে। ও মুসলমান, তারিখের কিতাবের ভিতরে আছে বিলাল আল্লাহ আল্লাহ বলার কারণে তার জিহ্বাটাকে বার করে জিহ্বাটাকে কাঁটা দিয়ে ছিদ্র করা হয়েছিল। এখন বলেছে এখন আল্লাহর নাম নেই, তার জিহ্বাটাকে ছিদ্র করা হয়েছিল, তার জিহ্বাটাকে ছিদ্র করা হয়েছিল, এত কষ্ট দেওয়া হয়েছিল, অনেক লম্বা কাহিনী। তারপরেও কলিমা ছাড়ে নাই। ও মুসলমান, হযরত আসিয়া নামের একজন নারীর কথা আপনারা শুনেছিলেন, ফেরাউনের বিবি
আমরা মাঝে মাঝে করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে আসিয়া রে নমুসার কলিমা সারো রে। ফেরাউন বলে, আমরা বলেন ফেরাউন বলে আসিয়া রে মুসার কলিমা সারো রে। আসিয়া বলে সারবনা রে জীবন গেলেও যাইতে পারে। শুনেন নাই? মুরব্বীদের মুখে শুনে নাই? হযরত আসিয়া তার কথা আমার আল্লাহ, আমি আপনাদের কাছে তাফসীর সিস্টেম আলোচনা করার জন্য আমি নিয়ত করেছিলাম, কিন্তু যদি খালি কোরআনের কথাই বলা যায় মানুষের একটা উঠাউঠির সিলসিলা শুরু হয়। এজন্য আপনাদেরকে কোরআন এবং তাফসীর করে শোনাবো। শুনবেন তো বাবা? শুনবেন তো? হাত তুলে আল্লাহকে দেখাই দেন, আল্লাহ আল্লাহ দেখো তোমার বান্দারা কোন টাকা পয়সার জন্য না, কোন লোকের জন্য না, তোমার জন্য রাত পর্যন্ত বসে আছে, তাদেরকে আল্লাহ তুমি কবুল করে বলেন আমিন। ও মুসলমান, হযরত আসিয়া কেমন ইমানদার মানুষ, কেমন ইমানদার হয়ে গেলেন। ফেরাউনের ধন দৌলতের অভাব ছিল না, ফেরাউনের ধন দৌলতের অভাব ছিল না, গয়নার টাকা পয়সার অভাব ছিল না, দেশের একটা বাদশার বিবি হয়েও তারপর কলমা পড়েছিল। আমি আপনাদেরকে শোনাবো তার কথা। কুরআনে আত-তাহরিমের সম্ভবত 12 নম্বর আয়াতের ভিতরে আছে, মুসলমান হযরত আসিয়া মুসার কলমা পড়ে ফেলেছে, শুনতে পারলো ফেরাউন। তার বিবিকে বলেছিল, আসিয়া আমি শুনতে পারলাম তুমি নাকি ফেরাউনের তুমি নাকি মুসার কলেমা পড়েছ। তাকে বলা হয়েছিল, মা আসিয়া কাজ করে মা বোনদের জন্য বলবো, আমি আজকে আপনাদের ইমানদারের পরিচয় ধরে তুলতেছি, আপনাদের আমাদেরকে কষ্ট করতে হয় না, কত কষ্ট করেছে তার আমি আপনাদেরকে শোনাবো। হযরত আসিয়া তার কথা আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতর তার কথা কোট করেছেন, উল্লেখ করেছেন। বাবা আল্লাহ তাকে কত ভালোবেসেছে মুসলমান। ও মুসলমান, ফেরাউন তাকে কত কষ্ট দিয়েছিল মুসার কলেমার পড়ার কারণে। ফেরাউন বলেছে, আসিয়া আমি শুনতে পারলাম তুমি নাকি মুসার কলেমা পড়েছো, তুমি নাকি মুসার কলেমা, তোমার কি সারা এখন সময় আছে তুমি ছেড়ে দাও, এখন সময় আছে তুমি ছেড়ে দাও। ও আসিয়া এখন সময় আছে তুমি ছেড়ে দাও, তোমার তো কোনো বস্তুর অভাব নাই, তারপরও কলেমা ছাড়ে নাই। তাফসীরের ভিতরে আছে বাবা ফেরাউন তাকে কত কষ্ট দিয়েছিল, তার বুকের ভিতরে ভারী ভারী পাথর রেখেছিল, তারপরেও কলেমা ছেড়ে নাই। তারিখের তাফসীরের ভিতরে আছে বাবা তাকে করাত দিয়ে ফেসায় ফেসায় কেটেছে। এখন যদি কোন মানুষকে, জীবিত মানুষকে যদি করাত দিয়ে ফেসায় কত কষ্ট পাবে। হযরত আসিয়া তাকে করাত দিয়ে ফেসায় ফেসায় কাটেছে, করাত দিয়ে ফেসায় ফেসায়। আল্লাহ বলেছে, আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে, আমি তোমাকে আর ফেরাউনের কষ্ট সহ্য করতে পারছি না, আল্লাহ তুমি জান্নাতে, ও আল্লাহ তুমি জান্নাতে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায় দিও। কুরআনের সূরা তাহরিমের 12 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ কথাটা কোট করেছেন। হযরত জিবরিলের দ্বারা আবার আল্লাহ হযরত আসিয়াকে জান্নাতের দৃশ্য দেখাইছেন, করাত দিয়ে ফেসায় ফেসায় কাটার পর তারপরে কষ্ট ভাবে নাই, হাসতে হাসতে এই দুনিয়া ছেড়ে গেছেন, কিন্তু তারপরও কিন্তু ইসলাম ছাড়ে নাই। ও মুসলমান,